অষ্টম শ্রেণীতে চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের খবর জানার পর অনেক শিক্ষার্থীর মনে প্রশ্ন জেগেছে যে জেএসসি বা জেডিসি পরীক্ষাও চালু করা হচ্ছে কিনা। এ বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। পাবলিক পরীক্ষার আদলে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা নেওয়া হচ্ছে না এবারও। চলতি বছর অষ্টম শ্রেণীতে চালু করা হচ্ছে 13 বছর আগে বন্ধ হয়ে যাওয়া বৃত্তি পরীক্ষা পদ্ধতি। শিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বৃত্তি পরীক্ষা চালুর বিষয় নিয়ে সম্প্রতি একটি সভাও করেছে শিক্ষা মন্ত্রণালয়। তবে কোন পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে আর শিক্ষা বোর্ডগুলো নাকি শিক্ষা অধিদপ্তর এই বৃত্তি পরীক্ষার কার্যক্রম বাস্তবায়ন করবে সে ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব শিগগিরই এ বিষয়ে বৈঠক করে বিষয়টি চূড়ান্ত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্রে এইসব তথ্য জানা গেছে। তথ্যমতে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা ফের চালু করতে শিক্ষা মন্ত্রণালয়ে 20 জুলাই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বেগম বদরুন নাহার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ডক্টর খন্দকার এহসানুল কবির, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি সহ সংশ্লিষ্টরা এই বৈঠকে অংশ নেন। বৈঠকে জুনিয়র বৃত্তি পরীক্ষা পুনঃপ্রবর্তন নিয়ে বিস্তর আলোচনা হয়। জানা গেছে এর আগে সর্বশেষ 2009 সালে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নিয়েছিল সরকার। এরপর অষ্টম শ্রেণীতে চালু করা হয়েছিল জেএসসি ও জেডিসি পরীক্ষা। পাবলিক পরীক্ষার আদলে এই পরীক্ষায় অংশ নেওয়ায় ছাত্রছাত্রীদের বেড়েছিল কোচিং নির্ভরতা। জিপিএর ভিত্তিতে ফলাফল প্রকাশ করার কারণে শিক্ষার্থীদের মধ্যে ছিল অসুস্থ প্রতিযোগিতা। দীর্ঘ সময় ধরেই অষ্টম শ্রেণীতে এই পরীক্ষা বাতিলের দাবিতে সরব ছিলেন শিক্ষাবিদ সহ অভিভাবকরাও। কিন্তু অনেকটা গায়ের জোরেই বিতর্কিত জেএসসি ও জেডিসি পরীক্ষা চালু রেখেছিল ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। অব্যাহত সমালোচনার মুখে 2023 সালে জেএসসি ও জেডিসি পরীক্ষা না নিয়ে একই সিলেবাসের আদলে অষ্টম শ্রেণীতে বার্ষিক পরীক্ষা নেয় তৎকালীন সরকার। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর গত বছরও হয়নি জেএসসি জেডিসি পরীক্ষা, নেওয়া হয়নি বৃত্তি পরীক্ষাও। চলতি বছর দীর্ঘ সময় পর অষ্টম শ্রেণীতে ফের চালু হচ্ছে ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষা পদ্ধতি। প্রিয় শিক্ষার্থীরা, এইখান থেকে আমরা জানার চেষ্টা করলাম যে এবছর থেকে আসলে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে, তবে জেএসসি বা জেডিসি পরীক্ষা চালু হচ্ছে না। ঠিক আছে, কারণ জেএসসি আর জেডিসি পরীক্ষা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল। বিগত সরকার গায়ের জোরে বা ক্ষমতা প্রয়োগ করে এই পরীক্ষাটা চালিয়ে নিয়েছিলেন, তবে সবশেষে 2023 সালে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, সো এই পরীক্ষা আর চালু করা হচ্ছে না, তবে বৃত্তি পরীক্ষা আবারও চালু হচ্ছে। আমরা পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা চালুর সিদ্ধান্ত তোমাদেরকে জানিয়েছি। এখন অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা চালু হচ্ছে সেটাও আমরা জানিয়ে দিয়েছি। তোমাদের ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। বার্ষিক পরীক্ষার পর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বৃত্তি পরীক্ষায় কিন্তু সবাই অংশগ্রহণ করতে পারবে না। মেধাবী কয়েক শতাংশ, অর্থাৎ যাদের ফলাফল ভালো, পরীক্ষার ফলাফল ভালো, তাদের থেকে মোট শিক্ষার্থীর কিছু অংশ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। মোট শিক্ষার্থীর কত শতাংশ অংশগ্রহণ করতে পারবে সেটা নিয়ে নীতিমালা আসবে। কিভাবে পরীক্ষা নেওয়া হবে, কোন মানবন্টনে নেওয়া হবে সেটাও নীতিমালা থেকে জানা যাবে। আমরা নীতিমালার অপেক্ষায় আছি, তোমরা সাথেই থাকো। দেখা হবে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো এবং সবসময় ইএনইউবির সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।